আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় টপার, আমি পার্ট 1 ভিডিওতে ব্যাক পার্টের এই প্যাটার্নটি তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের প্যাটার্নটি তৈরির পাশাপাশি এখান থেকে সাইড প্যানেলের কিছুটা কাজ কিন্তু হয়ে গেছে। তো প্রথমে আজকের ভিডিওতে এখান থেকে আমি যে কাজটি করব, আমাদের ব্যাগের ওয়েস্ট লাইনটিকে মিট করব, তাহলে আমাদের প্যানেল এবং ব্যাগের প্যাটার্নের সাথে প্যানেলের প্যাটার্নটি কিন্তু বের হয়ে যাবে। তো এখান থেকে আমি নিয়েছি, যদি আমি মেজারমেন্টটি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 2 ইঞ্চি নিয়েছি। আমি এই মেজারমেন্টটিকে আরও হাফ ইঞ্চি ডাউনেও দিতে পারি, তো আমি ডাউনে দেব না। আমি এখান থেকে সিম লাইন নিয়েছি এবং এটিকে আমি 2 ইঞ্চি রাখবো, কারণ এই 2 ইঞ্চি টপ পজিশন থেকে আমরা যে সিম লাইনটি তৈরি করেছি, আমরা যদি আটটি ফলো করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের ডিজাইনের সাথে অনেকটা মিলে গেছে। যেহেতু আমাকে এখান থেকে বলা হয়েছে যে প্যাটার্ন তৈরি করতে অবশ্যই ডিজাইনটি ফলো করতে হবে, সুতরাং আমাদের প্যাটার্ন ওকে। এবার আমি এখান থেকে ওয়েস্ট পজিশনের মেজারমেন্টটি মিট করব। আমরা চলে যাব মেজারমেন্ট শিট। হাই পয়েন্ট 16 থেকে 14 ডাউনে ওয়েস্ট পজিশনের মেজারমেন্ট হলো 1634। 1634 এর অর্ধেক হবে ডিভাইডেড 2, হাফ মেজারমেন্ট হলো 8.38। আমি F1 থেকে বেজে সিলেকশন করব এবং এখান থেকে নেব 8.38। আমি মিডলের এই পজিশন থেকে নিলাম 8.38। আমরা যদি বটম পজিশনের মেজারমেন্টে দেখি তাহলে বটম হলো 20, অর্থাৎ হাফ হবে 10। এখান থেকে নেব আমি 10। এ পয়েন্টটি আমি ডিলিট করে দিলাম, এটি আমাদের প্রয়োজন নেই। তো এ হলো আমার বটম পজিশন এবং এ হলো আমার ওয়েস্ট পজিশন। আমি যদি লাইনটি টেনে দিই তাহলে আমাদের সাইড পজিশনের মার্কটি আসবে ঠিক এইভাবে। আমি লেন স্টার দিয়ে এই লাইনটিকে ইনকেস করলাম, এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের প্যানেলটি বের হয়ে গেছে। তো এখান থেকে এই প্যানেলটিকে আমরা দুভাবে মিট করতে পারি। এক, এই যে প্যানেলের মেজারমেন্টটি আছে এই মেজারমেন্টটিকে আমরা সাইড পজিশন থেকে মিট করতে পারি। 2, এখান থেকে আমরা এই প্যানেলটিকে সিম করে বের করে নিয়ে ব্যাক এবং ফ্রন্টের প্যানেলকে আর্টিকুলেশন করে আমরা সাইড প্যানেল তৈরি করতে পারি। আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, ফাইলটিকে একবার সেভ করে দিই। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের প্যাটার্ন ওকে এবং সাইড প্যানেলও ওকে। আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং ফরওয়ার্ড দেব হাফ ইঞ্চি, 0.5। তাহলে আমার এই নেকটিকে এখানে টেনে দিলাম। এবার আমার ব্যাক পার্ট ওকে। আমি ব্যাক পার্টের এই প্যাটার্নটিকে সিম করে বের করে নিব। F4 থেকে সিম সিলেকশন করলাম, এ হলো আমার ব্যাক পার্ট। আমি লাইন সিম সিলেকশন করলাম এবং এখানে অ্যালাউন্স দেব 0.4. F2 থেকে নোট সিলেকশন করলাম এবং ওয়েস্ট পজিশন, চেস্ট পজিশন এই কাটমার্কগুলি দিয়ে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি এখান থেকে ফ্রন্ট পার্টের প্যাটার্ন তৈরি করব। আমি F2 থেকে এই প্যাটার্নটিকে ঘুরিয়ে নিলাম।
আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ বরাবর লাইন টেনে দিলাম। আমি এই লাইন বরাবর এই লাইনগুলোকে বিপরীত পাশে মেরি করব এবং সেখানেই ফন্টের প্যাটার্নটি তৈরি করব। আমি সিম অ্যাসিস দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রিক দিয়ে এ হলো আমার ব্যাক আর্মহোল, চেস্ট লাইন, ওয়েস্ট লাইন, অ্যাক্রস লাইন, বটম লাইন এবং এটি হলো সিম লাইন। এটি হলো শোল্ডার এবং নেক। এটি হলো মিডল লাইন। আমি এই অংশটিকে বড় করে নিলাম। তো প্রিয় ডপার, এটি কিন্তু আমাদের শোল্ডার লাইন। সুতরাং এখান থেকে আমাকে এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখানে ব্যাক চলে গেছে, আমাকে ডাউনের দিকে ফন্ট নিতে হবে। আমার 1/2 ইঞ্চি ফরওয়ার্ড 0.5, এটি হলো আমার ফন্ট লাইন। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কলার এবং রিবারের যে সিস্টেমটি আছে এখানে কিন্তু আমাদের সাধারণ যে ব্লেজারের ফন্ট কলার থাকে সেরকম কিন্তু হবে না। আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এটি হলো আমার টপ শোল্ডার পয়েন্ট, হাই পয়েন্ট শোল্ডার পয়েন্ট। এটিকে আমি প্যারালাল করব -3.25। বেজিয়ার দিয়ে এ হলো আমার ফন্ট, এখান থেকে লাইনটি টেনে দিলাম। সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং 3টি অংশে বিভক্ত করব। প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 1/2 ইঞ্চি, অথবা আমি 3/4 প্যারালাল করব 0.75। বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টেনে দিলাম এবং এ হলো আমার ফন্ট। এ পয়েন্ট হয়ে এখানে চলে আসবে। এ হলো আমার ফন্ট নেক। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। F3 থেকে ইনসার্ট। অতিরিক্ত এই লাইনগুলিকে আমি ডিলিট করে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এ হলো আমার ফন্ট নেক। এবার আমি এখান থেকে ফন্টের মধ্যে যে একটি ওভারল্যাপ আছে, যদি আমরা মেজারমেন্ট শিট দেখি তাহলে দেখতে পাচ্ছেন ফন্ট ওভারল্যাপ 1.5 ইঞ্চি অর্থাৎ 3/4 করে হবে। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 0.75। আমি এই অংশটিকে বড় করে নিলাম। তো প্রিয় ডপার, এবার আমাদেরকে এখান থেকে ফন্ট পজিশনের কাজগুলো করতে হলে আমাদেরকে রিবার পয়েন্ট, পকেট পজিশন এবং বাটন মার্কের কাজগুলো করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব মেজারমেন্ট শিটে। এখান থেকে আমরা দেখব ওয়েস্ট পজিশন। ওয়েস্ট হাই পয়েন্ট শোল্ডার থেকে 16/3/4, 14 নিচে 16/3/4। তো এখান থেকে অলরেডি আমরা ওয়েস্ট পজিশনের মেজারমেন্টটি কিন্তু নিয়েছি। তো ওয়েস্ট পজিশনের মেজারমেন্টে যদি আমাদের এই মার্কটি হয় তাহলে এখান থেকে ডাউনের দিকে কিন্তু বাটন। আর পকেট পজিশনটি যদি আমরা দেখি তাহলে এখান থেকে ওয়েস্ট পকেট বটম আপ 7। তো আমরা এই মার্কটি নেই। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে 7 -7। আর আর্টওয়ার্ক অনুযায়ী এই পকেটের ডাউন পজিশনে যে দাগটি আছে এখানে কিন্তু আমাদের বাটন পজিশন। তাহলে আমাদের মার্কটি ঠিক এভাবে হবে।
আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে আমার পকেট হবে 34 -0.75। আর এই যে দাগটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের বাটন মার্ক। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এগুলো আমাদের অতিরিক্ত পয়েন্ট, এগুলো দরকার নেই। তো এটি যদি আমাদের বাটন মার্ক হয় তাহলে আমি এখানে একটি চিহ্ন দিই। F2 থেকে আমি সার্কেল সিলেকশন করব এবং এখানে বাটন মার্ক দেব। যেহেতু এটি মিডল লাইন সুতরাং বাটন মার্ক ঠিক এখানে হবে। এবার দ্বিতীয় বাটন পজিশন। আমরা যদি আটারটিকে দেখি তাহলে এ হলো আমাদের চেস্ট পজিশন। আর চেস্ট পজিশনের থেকে অবশ্যই ডাউনের দিকে যেতে হবে। আমি একটু বড় করে দেখি, তো দেখতে পাচ্ছেন এ হলো আমাদের বাটন পজিশন। আমাদের চেস্ট পজিশন হলো আর্মহোল থেকে 1 ইঞ্চি নিচে, সুতরাং বাটন পজিশন আমরা 2 ইঞ্চি নিচে ধরতে পারি। অথবা আমি যে কাজটি করব, এ হলো আমাদের একটি বাটন পজিশন, এখান থেকে 8 ইঞ্চি একটি মেজারমেন্ট নেব, -8। আর এখান থেকে যদি আমরা মেজারমেন্ট শো করি, এখান থেকে 1 ইঞ্চি নিচে আমাদের ওয়েস্ট, আর এখান থেকে 1.5 ইঞ্চি নিচে। তো এখানে আমি বাটন মার্ক দিতে পারি। আমি সার্কেল দিলাম, এটি হলো আমাদের টপ পজিশনের বাটন মার্ক। তাহলে মিডলের বাটন মার্কটি হবে আমাদের 4 ইঞ্চি নিচে অথবা বটমের এই মার্ক থেকে 4 ইঞ্চি উপরে। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 4 ইঞ্চি নিচে। তো এ হলো আমাদের বাটন মার্ক। আমি F2 থেকে সার্কেল দিয়ে এখানে একটি গোল বৃত্ত এঁকে দিলাম। এবার যদি আমরা আর্টওয়ার্কটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট লাইন থেকে ডাউনের দিকে আমাদের সেকেন্ড বাটন পজিশন এবং টপের দিকে আছে চেস্ট বাটন পজিশন। আর এখানে আমাদের এই ওয়েস্ট লাইন থেকে টপে এসেছে চেস্ট বাটন পজিশন এবং ডাউনে গেছে ওয়েস্ট বাটন পজিশন। আর বটম বাটন পজিশন ঠিক পকেট লাইন বরাবর। ঠিক আমাদের এই আর্টওয়ার্কের মতোই আমাদের মার্কগুলো হয়েছে, সুতরাং আমাদের বাটন মার্কগুলো ওকে। এবার এই বাটন মার্ক থেকে 1/2 ইঞ্চি উপর থেকে আমাদের রিবার পয়েন্ট নেব। তাহলে যেভাবে মার্ক নিতে হবে, আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে নেব 1/2 ইঞ্চি, -0.5। আমি এই অংশটিকে বড় করে নিলাম। F3 থেকে ইনসার্ট দিয়ে এ পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এবার আমাদেরকে রিবার পয়েন্ট তৈরি করতে হবে। তো আর্টওয়ার্কটিকে আবারও দেখি, তো দেখতে পাচ্ছেন রিবার পয়েন্ট কিন্তু কলার থেকেও অনেক বড়। যেহেতু এটি লেডিস ব্লেজার, তো এখান থেকে কলারের মাঠটি কিন্তু অনেক বড়, বা রিবার পয়েন্টের উইথ অনেক বেশি। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, অ্যাক্সেস বার, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি আর্টওয়ার্কটিকে ফলো করে এ হলো আমার কলারের রিভার পয়েন্ট পজিশন। তো এখান থেকে আমি এই মেজারমেন্টটি নিব হলো 3-4, অর্থাৎ প্যারালাল দিয়ে আমি এদিকে নেব 3-4। .75। তাহলে সিস্টেম অনুযায়ী এ বরাবর আমাদের রিভার পয়েন্ট আসে।
এরপর এখান থেকে আমাদের রিভারের যে সর্বোচ্চ পয়েন্ট আছে এই পয়েন্টটি নিতে হবে। তো যেহেতু এই পয়েন্টের কোনো মাপ নেই, আমরা যদি মেজারমেন্টে দেখি রিভার পয়েন্টের কোনো মেজারমেন্ট এখানে দেওয়া নেই, কাজগুলো আমাদেরকে নিজে থেকেই করতে হবে। আমি ডেভেলপ দিয়ে এ পয়েন্ট থেকে রিভার পয়েন্টের মেজারমেন্ট নেব। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এবার লক্ষ্য করুন আমি ফন্টে যে 3টি বাটন আছে বাটন মার্কগুলো তৈরি করেছি এবং রিভারের যে ইন্ড পয়েন্ট আছে সেই ইন্ড পয়েন্টটি কিন্তু নির্বাচন করেছি। এবার চলুন আমরা এখান থেকে এই যে রিভার আছে এই রিভারটি তৈরি করব। আমি এই রিভারের লেন্থ নেব 3.5। এই যে কলারের পয়েন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে নেব 3.5। আজকে রিভারটি আমি যেভাবে তৈরি করব, আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে নেব 3.5। আমি রিভারের লেন্থ দেব 3.5, 3.5। আর এই যে আমি লাইনটি টেনেছি এই লাইনটি এরকম হবে না, আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি এই পয়েন্টটিকে সেকশন পয়েন্ট করে নিলাম। আমি F1 থেকে বেজিয়ার দিয়ে ঠিক এই পয়েন্ট থেকে এভাবে টেনে দেব। রিশেপ সিলেকশন করলাম এবং এখানে একটি শেপ তৈরি করব। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে নেই। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার রিভার লাইন। এবার আমি বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম। একই সাথে কলারের পয়েন্ট থেকে এবার আবার লাইন টানলাম। সিম অ্যাসিস দিয়ে দুটি পয়েন্টে ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে এ লাইনে ক্লিক করলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন এ হলো আমার রিভার। আমি যদি মেন ভিউটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেপ আছে। এবার ওকে, তাহলে আমি যে কাজটি করব, যেহেতু আমি এই লাইনটিকে মডিফাই করলাম সুতরাং এগুলিকে আমি ডিলিট করে দিব এবং সিমেট্রি দিয়ে এ লাইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এ হলো আমার রিভার। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের রিভার ওকে। আমি যদি এই লাইন দুটিকে ডিলিট করি এবং এই পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার রিভারটি কিন্তু ঠিক এরকমই আছে। আমি এখান থেকে ব্যাগে আসলাম, আমি সিমেট্রি দিয়ে এই লাইনগুলোকে আবার দিয়ে দিলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এই লাইনটিকে রিভারের লাইনের সাথে অ্যাটাচ করে নিব, অথবা আমি এখান থেকে ডিলিট করে দিই। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, এরই সাথে পার্ট 2 ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।